গুড মর্নিং সবাইকে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, ফুল ভিডিও দেখতে থাকো। সকাল থেকে বিকেল পর্যন্ত বাচ্চাকে নিয়ে কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে দেখো ওঠার পর উঠোনটা ঝাড় দেওয়ার পর, অর্ধেক ঝাড় দেওয়ার পর বাবু উঠে গেছিলো, ওকেই নিলাম একটু কোলে নিয়ে। দেখো বাকিটা ঝাড় দিই। তো বাবুকে কোলে নিয়েই বাকিটা ঝাড় দেওয়া শেষ করলাম। আর বড় বাবু ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ও এখন বই নিয়ে বসছে। তো আমি একে কোলে নিয়েই বাকিটা ঝাড় দিলাম। আর ওর ঠাম্মির শরীরটা খুব একটা ভালো নেই, ওর জন্য এখনও ওঠেনি। আর ছোটো বাবু এখন সকালবেলা হয়েছে, ঘরের মধ্যে থাকতে চায় না। এখন কোলে করে ওকে নিয়ে একটু বেরু করতে লাগবে, ওর জন্যই আমি ওকে কোলে নিয়ে ভাবলাম যে বাকিটা একটু কষ্ট করেই আমিই ঝাড় দিই। কারণ সবার শরীর তো সব দিন এক যায় না, আমারও কোনো দিন খারাপ যায়। সেদিন আমি একটু ঘুম থেকে লেট করে উঠি, সেদিন ওর ঠাম্মি ঝাড় দেয়। তো আজকে ভাবলাম আমি যখন উঠেইছি আমিই ঝাড় দিই। তারপর কতগুলো ছাগল ছিল, ওগুলোই বের করে বাইরে পিছনে জায়গা ছিল ওই জায়গায় বেঁধে রাখলাম। আর এখন তো অনেকগুলো ছাগল হয়েছে, আরও ওদের বাচ্চা হয়েছে, ওর জন্য এখন অনেকগুলো ছাগল। তো গোয়াল ঘরটা এখন পরিষ্কার করে নেব, গোবর আছে সেগুলো তুলব। আর তারপরে পোয়াল দেওয়া আছে, ওগুলোই বের করে রোদে দিব। কারণ এখন তো ঠান্ডার দিন, রোজ দিনে গোয়াল ঘরে পোয়াল দিতে লাগে। গরু খায় আবার শুয়ে থাকে, কারণ ঠান্ডা মাটি খুব ঠান্ডা হয়ে থাকে। তো আমরা তো লেপ তোষক সব কিছু গায়ে দিয়ে বিছানার মধ্যে থাকি, আর গরু ছাগল তো বলতে পারে না। তারপর গোবরের গাবলাটা বাইরে রাখলাম, ভারী এসে আমি তো পিছনে নিয়ে যেতে পারবো না, পরে কেউ ফেলে দিয়ে আসবে। তারপরে দেখো এখানে রোদ উঠেছিল, আমি একটু রোদে দাঁড়ালাম। এখানে দেখো আমাদের ছাগলটা রান্নাঘরের বাটার উপর, মশলা বাটার উপর দাঁড়িয়ে আছে। মশলা বাটাটা ওইখানেই আছে ঘরের মধ্যে। তারপরে কয়টা বাসন কোসন ছিল, সেগুলো এখন মেজে নিলাম। আর একটু বেলা করেই বাসনটা মাজলাম, কারণ খুব সকালবেলা একটু ঠান্ডা ভাব থাকে। তো আর বাচ্চাকে অল্পতেই ঠান্ডা লেগে যায়, ওর আবার একটুকু ঠান্ডা সহ্য হয় না। অল্প একটু ঠান্ডা লাগলেই, আমাকে ঠান্ডা লাগলেও তো এই টাইমে ওকে ঠান্ডা লাগবে, ওর জন্য একটু সাবধানে থাকছি। ওর ঠান্ডা লাগলেই সর্দি কাশি ধরে যায়, ওর জন্য ভাবলাম একটু সাবধানেই কয়টা দিন থাকি, একটু বড় হোক না, তারপরে সব কিছু আবার আগের মতো চলাফেরা করব। তারপরে দেখো এখানে রান্নাঘরে তো সব কিছু ভাঙা, কলেপার থেকে ঠিক সব কিছুই ভাঙা টাঙা আছে, বাড়িটাও একটু দেখতে ভাল লাগে না। আমাদের নতুন মায়েদের তো একটা কাজ আছে, সকালবেলা বাচ্চাদের প্যাম্পাস তো ফেলতেই হবে। তো দেখো দাঁত ব্রাশ করতে করতে বাড়ির পেছনে একটা আমাদের ডিগি আছে, ওটার মধ্যে ফেলে দিলাম। ওটা কলেপারের জল যাওয়ার জন্য ডিগি আছে, বেশি বড় না আবার ছোটো না, ওটার মধ্যেই এখন প্যাম্পাসগুলো ফেলে। তারপরে দাঁতটা ব্রাশ করে নিয়ে চাটা খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে আসলাম। এখন একটু বিছানাটা পরিষ্কার করব। আর আমাদের তো গরিব মানুষ, খাটও নেই, একটা ভাঙা চৌকি আছে, ওটার মধ্যেই থাকি, দেখতেই পাচ্ছ। তা আমি যখন এই বিছানার লেপ তোষকটা ভাঁজ করতেছিলাম, তখন আবার ছেলে এসে সাহায্য করতেছে। মা দাঁড়াও আমি একটু সাহায্য করি। ও বালিশগুলো ভাঁজ করে রাখলো, আমি লেপটা একটা কম্বল ছিল ওটা ভাঁজ করে রাখলাম। বিছানাটা পরিষ্কার করার পর স্নান করে রান্না করে খাওয়া দাওয়া করে, কারণ এখন বাচ্চা যেই টাইমে ঘুমায় ওই টাইমেই কাজ করতে লাগে তাড়াহুড়ো করে, একটুকু বসার টাইম পাই না। একটু যে রেস্ট করব সেই সময়টুকু নেই। আর তার মধ্যে আছে ঘর ভাঙা, রান্না করতেও কষ্ট হয়। আবার যেদিন মিস্ত্রি থাকে বাড়িতে সেদিন তো আর কোনো বলার মতো না, সেদিন কাজের প্রচুর চাপ থাকে। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করার পর একটু ঘরে আসলাম ছেলের সঙ্গে কথা বলতে। দেখো এখানে দুই ছেলে, ওর বাবা এখন বাজারে যাবে, ওর জন্য রেডি হচ্ছিল। আর এই ফাঁকে যে ছেলে এই ভিডিওটা কখন করেছে আমি জানি না, ও কখন মোবাইল নিয়ে এই ভিডিওটা করেছে। তারপরে ওর বাবা দুই ছেলের সঙ্গে কথা বলে বাজারে চলে গেল। তো অনেক কষ্টে আমি ভিডিও করি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
অনেক কষ্ট করে ভিডিও করতেছি, জানি না কি হবে। ছোট বাচ্চা নিয়ে ভিডিও